বন্ধুরা, সুচরিতা কিচেন অফ ফুডে সবাইকে স্বাগত। আজকে কলমি শাক তুলে একটা রেসিপি বানাবো, তাই বাগানে চলে এলাম। আর সাথে থাকবে পটল, আলু, কাতলা মাছ দিয়ে ঝোল। দেখুন আমাদের বাগানে কত সুন্দর কলমি শাক হয়েছে, সে তুলবো আর দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন কি সুন্দর কলমি শাক পচিয়েছে, দেখুন কত কলমি। আমি কতদিন আগেই, আমি 10-12 দিন আগে তাই হয়নি, তুলে নিয়ে গেছি। আবার কত ডোকা হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর, এই দেখুন। আবার একটু বৃষ্টি পেয়ে গেছে, আজকে 2-3 দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি পেতে এরকম আরও বেশি সবুজ সবুজ লাগছে। লাউ গাছে কিন্তু প্রচুর পুষে পড়েছে, কি থাকছে না কেন কি জানো। এটা পুরানো অনেক দিনের গাছ, গাছটা বেঁচে আছে এবং প্রচুর লাউ ধরছে, তা সে থাকছে না কেন তো কি জানে। কত লাউ টুসি পড়েছে, প্রচুর লাউ টুসি পড়েছে। এই বর্ষাটা হয়ে গেছে, দেখা যাক কী হয়। আমার এই কলমি শাক এতগুলো হয়েছে, আর তুলবো না। আর এখানে খুব রৌদ্র, যা হয়েছে হয়ে যাবে আজকে। আমি এবার রান্নার কাছে চলে যাব। আর এইগুলো হচ্ছে ব্রাহ্মী শাক, বুদ্ধির মগজাস্ত্র। বন্ধুরা, আমি যেখানে রান্না করি এই সময়টা খুব রৌদ্র, তাই বাড়ির পাশে আর একটা জায়গা ঠিক করে নিয়েছি। সেখানটা আমি বসে এগুলো একটু কাটাকুটি করে নিচ্ছি। বাজার থেকে কাটা কাতলা মাছ পাঠিয়েছি। এই দিয়ে পটল আলু দিয়ে একটা খুব অতি সাধারণ একটা রেসিপি বানাবো। আর তার সাথে থাকবে এই কলমি শাক তুলে নিয়ে এসেছি, দেখেছেন আপনারা। কলমি শাক আর পোস্ত দিয়ে ভাজা করব। তাহলে আমি এগুলো আগে আমি আগে কলমি শাকটা কেটে নিয়ে একসঙ্গে আমি ধুতে যাবো। পাতা এগুলো সব পরিষ্কার আছে, বেশি বাছতে হবে না। তবু আমি দেখে নিয়েছি, ছোট ছোট করে এবার কুচি দিলেই হয়। এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এবারে পটল আর আলুটা কেটে নেব। এভাবে গায়ের একটু সবুজ সবুজ অংশগুলো রেখে দিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নেব। পটলগুলো একদম কচি কচি। আমি পটলগুলোকে এরকম লম্বা লম্বা করে এইভাবে 4 পিস করে কেটে নিলাম। এই সব পটলগুলোকে এইভাবে আমি কেটে নেব। আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। এরকম করে হয়ে গেছে। পটল আলু সব কাটা হয়ে গেছে। এদিকে আমি কলমি শাকও আমার কাটা হয়ে গেছে। কলমি শাকে ভাজার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আমি কেটে নিয়েছি। আর এই পটলের ঝোলের জন্য আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব, সেটা আমি পরে দেখাচ্ছি। আমি এগুলো আগে ধুয়ে আসি। আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। একটু তেলও দিয়ে দিচ্ছি। আমি পটল আর আলু ঝোল করার জন্য দুটো মশলা ভেজে নেব, ধনে আর এই জিরে। আমার মশলাগুলো থেকে ভালো একটা গন্ধ বেরিয়েছে এবং ভাজাও হয়েছে। আমি এবার নামিয়ে নেব। আমি এবারে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের উপরে একটু সামান্য লবণ দেব। মাছটাকে দেখে, মাছের পিসগুলোকে দেখে মনে হচ্ছে বেশ মাছটা বেশ বড়ই ছিল। আমি ভাজা মশলাটা এবারে বেটে নেব। মাছগুলোকে আমি এবার নিচে দিচ্ছি। একটু ভালো হয়ে গেছে। আস্তে আস্তে করে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি জল দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে মশলা, আমি একেবারে জলের মধ্যে দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই জন্য আমি এইগুলোই দিলাম।
রসুন আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলোকে আবারও দিয়ে দেবো। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি তেলের উপরে পটলটা দিয়ে দেবো, ভেজে নেব। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের উপরে আমি আলু দিয়ে দেবো, আর সামান্য লবণ। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এই আলুর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এর উপরে পটলটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এবার ঝোলটাকে এবার ছুঁকে দেবো। এই একই করে আমি এবার একটু সর্ষে তেল দিয়ে দিলাম। তেলের উপরে 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর কতগুলো গোটা গরম মশলা, আর ফোড়নে দিলাম গোটা জিরে। তেলের উপরে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। আমি এই সময় তেলের উপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কেটে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার ঢেকে দেব। বন্ধুরা, পটল আলু বিভিন্ন রকমভাবে তো রান্না করে খেয়েছে, এইভাবে অতি সাধারণভাবে এভাবে রান্না করে দেখবেন, কম মশলা কম তেলে, দেখবেন একদিনকে রান্না করে খেতে কেমন লাগে। ঢাকাটা খুলে নিলাম, আর আলুতে যেহেতু একটু লবণ দিয়েছিলাম, আর তো লবণ দিইনি, এই সময় যে যা চেক করে নিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবেন। বন্ধুরা, ঝোলটাও ফুটে গেছে। ছুঁকে দেওয়ার পরে এইবারে আমি জিরে আর ধনে যেটা ভেজে ভাজা মশলা যেটা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবারে আমার ঝোলটা ফুটে গেছে, মশলাও সব রকম দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। ফুটির উপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পটল সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, এইভাবে গ্রাম্য পদ্ধতিতে অতি সরলভাবে আপনারা এইভাবে হালকা তরকারি রান্না করে খাবেন। আর কেমন হলো রান্না করে খেয়ে দেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি শাক ভাজাটা করে নেব। কড়াইতে গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের উপরে প্রথমে রসুন দিচ্ছি, রসুনের সাথে সাথে পেঁয়াজও আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ছিল, তাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হালকা লাল লাল হয়েছে, এবার আমি কলমি শাকটা দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দেবো, যেহেতু স্বাদ জড়ে যাবে, তা আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আমি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম। এর উপরে আমি পোস্তটা দিয়ে দিলাম। যেহেতু একটু কলমি শাক, তাই আমি সামান্য চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, দেখলেন তো দুটো রান্না কত সহজে তাড়াতাড়ি হয়ে গেল। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুচরিতা কিচেন অফ ফুড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবসময় পাশে থাকবেন। হয়ে গেছে কলমি শাক, তো একটু নরম নরম থাকলেই খেতে ভালো লাগে, তো আমি এই সময় নামিয়ে নেব।